সভা সেমিনার পরিচালনাকারী তরিকা বিষয়ে পারদর্শী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ার পারভেজ জিকিরি তার কিছু মূল্যবান নসিহত পেশ করবেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسل بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر لها شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا মুহাম্মদ জোরে সুরে পরদুরত হইয়া রে মন মাতুয়ারা ভাগ্যে থাকলে যাইতে পারো সোনার মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় আবু বকর, কোথায় উমর, কোথায় উসমান, কোথায় হযরত আলী হে তোমাদের বিহনে আমাদের সালাম মদিনার বুকে যায় গো চলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। পাখিরা যাই গুঞ্জন শুনে গান গেয়ে যাই মধুর সুরে এত পাখির গুঞ্জন নয় রে নবীর নামে দরুদ ভরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জিজ দেগার উলামা একরাম, সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মুসল্লি একরাম, সম্মানিত বন্ধু বান্ধব, সমবয়স্ক বন্ধু বান্ধব, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দানিশী নেকের খনি মাতার মনি আমার মা ও বোনেরা এবং লাউড স্পিকারের মাধ্যমে যে যেখানে থেকে শুনছেন, প্রত্যেকের প্রতি আমার অন্তর থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক বিভিন্ন ভাবে দুনিয়ার জমিনে ব্যস্ততা থাকার মধ্য থেকে বাছাই করে আল্লাহ পাকের রহমতের শক্তি দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা আমাদেরকে এই রহমতের মাহফিলে প্রবেশ করিয়ে দিয়েছেন। এজন্য জবানটা খুলে বকিলামি না করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আবহাওয়া স্যাঁতস্যাঁতে ভাব, শীত লাগে,
কিন্তু এর চাইতে শীতের দিন আসবে কি আসবে না আমি বলতে চাই। সামান্য কিছু ওয়াজ করব, যদি আপনারা আমার সাথে করেন, কি বলেন, রাজি আছেন? জোরে বলেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন, গুম্বাঙ্গ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। আরে আইয়ুব নবী জিকির করে, আইয়ুব নবী জিকির করে, রাজ্য সংসার হারাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে এই কালেমার জন্য নবীজি, এই কালেমার জন্য নবীজি হিজরত করলেন মদিনায়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, সামান্য দু একটা কথা বলে আমি আমার বক্তব্যের ইতি টেনে মিলাদ পড়ে মুনাজাত করে আপনাদেরকে বিদায় দিয়ে দেব। ও আমার বন্ধুরা, আমি বলতে চাই, আমরা হর হামেশা সালাম দিয়ে থাকি, মানুষকে সালাম দেই। এই সালামের মর্তবা সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে, শুধু হাদিসের মধ্যে নয়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে বলে দিয়েছে, কোন একটা লোক, কোন একটা মুমিন বান্দা যদি, ও আমার বন্ধুরা, ঘর থেকে বাড়িয়া কোন একটা গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে, আর ওই রাস্তার মধ্যে যদি মাত্র 20 জন লোককে সালাম দিতে পারে, রে বন্ধুরা আমার, ওই 20 জন লোককে সালাম দেওয়ার বদলতে পরক্ষণে যদি ওই লোকটা দুনিয়ার জমিনে শেষ, অর্থাৎ দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, অর্থাৎ মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই 20 জন লোককে সালাম দেওয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরকালে জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে কি হয়, একটু সামান্য বলতে চাই। ও আমার বন্ধুরা, আমি সময় সংক্ষিপ্ততার কারণে আমি বিশেষ কিছু উল্লেখ করতে পারলাম না। হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ভাবে দেওয়া আছে, ও আমার বন্ধুরা, অনেক কিতাবের মধ্যে এটা রেফারেন্স দেওয়া আছে। একবার যদি কোন মুমিন মুসলমান, ও আমার ভাইরা বন্ধুরা, পর্দানিশী মাতার মনি আমার মা ও বোনেরা, একবার যদি অনলি ওয়ান টাইম, একবার যদি একটা লোক সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে বেহেশতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়, ওই গাছের মধ্যে একটা পাখি বসে, ওই পাখির নিচে একটা পুকুর থাকে, ওই পাখিটা ওই পুকুরের মধ্যে একটা ডুব দেয়, ডুব দিয়ে আবার ওই জায়গার মধ্যে যায়, গিয়ে হয় তার সমস্ত পাখনাকে একটা জারা দেয়, তার পাখনা থেকে যতগুলো অণু পরমাণু পানি ছিটাইয়া চারদিকে যায়, ততগুলা ফিরিস্তা সৃষ্টি হয়, আর প্রতিটা ফিরিস্তা ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। চিৎকার মেলে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, মুসলমানের জন্য বেহেশতে যাওয়া খুব একটা কঠিন ব্যাপার না। যদি একটা মানুষ রে, ও আমার ভাইরা বন্ধুরা, দেশ বিদেশে এই এই যে ওয়াজটা যে লোকে দেখতেছেন, আমার এই বক্তব্য যারা শুনতেছেন, দেশে বিদেশে যারা আছেন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যারা দেখবেন, আমি অনুরোধ করে বলি, আমার বন্ধুরা, বিভিন্ন চ্যানেলের বন্ধু বান্ধবদেরকে বলি, ইউটিউবের বন্ধু বান্ধবদেরকে বলি, তোমরা আমার বক্তব্য কখনো কারসিট করবা না, পূর্ণাঙ্গ বক্তৃতা প্রচার করে যাবা। ও আমার বন্ধুরা, এমন একটা কথা বলতে চাই, যদি বেহেশতে যাইতে হয়, মা বোনদের জন্য সহজ হয়ে যায়, যদি খালি সারাটা দিন মনে মনে যদি একটা মহিলা সুবহানাল্লাহর জিকির করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ইবাদত করলে তাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নেয়। আর যদি কোন মুমিন মুসলমান পুরুষ লোক প্রতিদিন সুবহানাল্লাহর জিকির করে, ও আমার বন্ধুরা, আমরা শুধু মৃত্যুর পরের ওয়াজ করি, জীবিত থাকার ওয়াজ করি না। এই লোকটার জন্য সুবহানাল্লাহর জিকিরের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত কাজ সহজ করে দেয়। শুধু তাই না, আমরা প্রতিদিন বিভিন্ন গাড়ির মধ্যে চলি, ট্রেনে চড়ি, বাসে চড়ি,
টেম্পুতে চড়ি, অটোতে চড়ি, সিএনজিতে চলি, বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে যায়। আমি মাওলানা আনোয়ার পারভেজ জিকিরি আপনাদেরকে বলে দিলাম, গাড়ির মধ্যে উঠবেন, যদি দোয়া পারেন পড়বেন, আর যদি না পারেন শুধু সুবহানাল্লাহর জিকির করবেন, ইল্লাল্লাহর জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও পৃথিবীর মানুষেরা রে, তোরা শুনে রাখ, যখন আমার নামের তাসবিহ পাঠ করস, সুবহানাল্লাহ পাঠ করস, আমার প্যারে হাবিব সরকারে দু আলম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন নবী দুজাহান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দরুদ ও সালাম পাঠ করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জিম্মাদারিত্ব নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। মাওলায় যদি থাকে খুশি, মাওলায় যদি খুশি, কি তোমার সমস্যা ভাই? মাওলার নামে জিকির করো, মাওলার নামে জিকির করো বাবা, আপদ বিপদ কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এই জিকিরে বান্দারে তোমায় নিয়ে যাবে জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, সময় বেশি নিব না, সংক্ষিপ্ততার মধ্যে শেষ করে দিব। আমি শুধু বলতে চাই, এই উপমহাদেশের মধ্যে একটা মুসলমানও ছিল না, সব ছিল হিন্দু অগ্নি পূজারক ছিল। এই উপমহাদেশের মধ্যে কোনো মুসলমান ছিল না, ইসলাম ছিল না। ও আমার বন্ধুরে, এখানে যদি কোনো ইসলামের ইতিহাসের প্রফেসর থেকে থাকেন, গবেষক রিসার্চার থেকে থাকেন, আমার কথা 100% আপনি ভোট দিবেন। এই উপমহাদেশে কোনো মুসলমান ছিল না, কোনো ইমানদার ছিল না, সবাই পৌত্তলিকত পূজা করত, মূর্তি পূজা করত, আগুনের পূজা করত। এই উপমহাদেশের মধ্যে রাসূলের জীবদ্দশাও আসতে পারে নাই, কিন্তু রাসূল এই উপমহাদেশের জন্য দোয়া করে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ও আমার বন্ধুরা, রাসূলের যুগে এই উপমহাদেশের নাম ছিল হিন্দুস্তান। রাসূল বলেছেন, আমার জীবদ্দশায় আমি কখনো হিন্দুস্তানে যেতে পারি নাই, আমার জীবদ্দশায় আমি কখনো হিন্দুস্তানে যেতে পারি নাই গো মাওলা, এই হিন্দুস্তান থেকে বেশি বেশি করে আল্লাহর ওলি তুমি দাঁড়ায় দিও। ও আমার বন্ধুরা, আজকে দেখেন উপমহাদেশের মধ্যে প্রথম আসলেন আবুল হাশেমি ইবনে হাশেমি রহমতুল্লাহি আলাইহি। উনি আস্তে আস্তে ভারতের একটি জমিনের মধ্যে প্রবেশ করলেন, করে দেখলেন অনেকগুলা গোলাপ গাছ দেখা যায়। কালো গোলাপ, গোলাপের বিভিন্ন প্রকার রং আছে, কালো গোলাপ আছে, লাল আছে, হলুদ আছে। এবং কালো গোলাপ গাছ দেখলেন, কালো গোলাপ গাছের নিচে যখন আইসা দাঁড়াইলেন, পাশাপাশি দাঁড়াইলেন, দাঁড়ায় দেখলেন গোলাপ গাছের ফুলের মধ্যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবুল হাশেম ইবনে হাশেমি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গাছের মধ্যে গেলেন, হয়তো ভাবলেন গাছের মধ্যে হয়তো ফুলের মধ্যে কেউ না কেউ লিখতে পারে। এমন সময় একটি কুড়ি তুললেন, কুড়ির ভিতরে পাপড়িগুলা খুলে দেখেন ওই পাপড়ির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই সাহাবা এমন ভাবে দেখতে শুরু করলেন, আশেপাশের অনেকগুলা হিন্দু মানুষ কাছে আইসা জিজ্ঞেস করলেন, কে তুমি? উনি বললেন যে এই গাছটা কার? পাশের একজন বলল যে এই গাছটা আমার। এই গাছের মধ্যে কি লেখা এগুলা তোমরা কি জানো আরবি ভাষায়? কয় না, আমরা জানি না। কয় আমি আরব দেশের মানুষ, এই গাছের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা শোনার সাথে উপস্থিত লোকেরা বলল, ও তুমি কে? তোমাকে চিনি না। তুমি কে গো? তোমাকে জানি না। এই মুহূর্তে এই কালেমাউলার লোক আমাদেরকে বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, সামান্য কিছু বিক্ষিপ্ত ভাবে আলোচনা করব, সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো অগ্রসর হতে পারবো না। বাবারে শুধু তাই না, ও
ও আমার বন্ধুরা, উপমহাদেশের একজন প্রখ্যাত অলির নাম সবাই জানেন, অলি হিন্দ সুলতানুল আউলিয়া মাহবুবে সুবহানী আশেক রব্বানী খাজা গরিবে নওয়াজ আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মঈনুদ্দিন চিশতি সঞ্জারি কুদ্দিসাল্লাহু সিররুহুল আজাজি হিন্দুস্তানি সিস্তানি আজমিরি রহমতুল্লাহি আলাইহি। উনার পীর ছিল হাজী উসমান হারুনি রহমতুল্লাহ আলাই। হাজী উসমান হারুনির পীর ছিল হাজী জিন্দানি রহমতুল্লাহ আলাই। উসমান হারুনি যখন এই উপমহাদেশের মধ্যে আসলেন, ভারতের কোন এক জায়গার মধ্যে, ও আমার বন্ধুরা, উসমান হারুনি রহমতুল্লাহ আলাই দাঁড়াইয়া দেখলেন অনেকগুলা মানুষ একটা আগুনের কুণ্ডলি জ্বালাইয়া সেখানে আগুনের পূজা করতেছে। এমন সময় উসমান হারুনির ভক্তদেরকে নিয়ে খাবারের দরকার, খাবার খাইতে হলে রান্না করতে হয়, রান্না করতে হলে আগুনের দরকার। এমন সময় একটা ভক্তকে পাঠাইলেন, যাও গিয়া ওই অগ্নি পূজকদেরকে এখান থেকে একটু আগুন নিয়ে আসো। এমন সময় গিয়া বলল, ও বন্ধুরা, আমরা মুসলমান দূর দেশ থেকে এসেছি, একটু আগুন নিতে চাই, আগুন দিয়ে আমরা রান্না করে খাবো। এমন সময় বললেন, ওরা প্রতিহত করলেন, না, আমরা এটা পূজা করি, এই পূজা থেকে আগুন কাউরে দেওয়া যাবে না। এমন সময় হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাই নিজে আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন যে, ও আমার বন্ধুরা, বাইরা গো, আমাদেরকে একটু আগুন দাও। কিন্তু তারা আগুন দিতে অস্বীকার করলো। এমন সময় জিজ্ঞেস করলো, তোমরা আগুনের পূজা কেন করো? আগুনের পূজা করলে তোমাদের লাভ কি? এমন সময় প্রতিপক্ষ থেকে উত্তর আসে, ব্রাহ্মণদের পক্ষ থেকে উত্তর আসে, ডাক দিয়া বলতেছে, আমরা আগুনের পূজা করি, পরকালে যখন পাড়ি জমাবো সেদিন আমাদেরকে আগুন স্পর্শ করতে পারবে না। এবার উসমান হারুনি বলেন যে, এমন সময় দেখলেন একজন পূজারীর চমৎকার সুন্দর একটা ফুটফুটে সন্তান, ছোট বাচ্চা। এই বাচ্চাটাকে কুলের মধ্যে নিয়ে উনি আগুনের মধ্যে হাঁটাচলা করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলেন, ওই উসমান হারুনি, এই বাচ্চা তো পূর্বই মরবই, তুমি তো মরবা। এমন সময় দেখা গেল বাচ্চা নিয়ে আগুনের মধ্যে যখন হাঁটাচলা করতে শুরু করলো, কোন একটি পশম পড়লো না, আগুন থেকে বেরিয়ে আসলো। এবার হিন্দু লোকদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম প্রচার করতে কি লাঠি বাড়ি লাগে? লাগে না। মারামারি করতে লাগে? মারামারি লাগে না। আদর দেখে, অলিদের দৃষ্টির তাওয়াজ্জুর পাওয়ার দেখে মানুষ ইসলাম কবুল করে ফেলে। বলেন ঠিক না বা ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ, জোরে শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ, শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। বারি বারি কররে বান্দা, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর হইবে, জান্নাত হইবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ, শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ, শাফিয়ানা নাবিয়ানা। বন্ধুরা আমার, বলতেছিলাম অলিদের কি মর্তবা, পীরদের কি মর্তবা। হাজার হাজার পীর নিয়ে মানুষদের মধ্যে মতবাদ রয়েছে, বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে। আমার বক্তৃতার 28 বছরের মধ্যে দেশ বিদেশে অনেক জায়গায় সফর করতে হয়েছে, অনেক জায়গায় বক্তৃতা করতে হয়েছে। কোরআনের মধ্যে আছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। একজন মুর্শিদের কথা উল্লেখ রয়েছে। পীর হলো ফার্সি শব্দ, কোরআন হলো আরবি ভাষা।
ও আমার বন্ধুরা, যদি একজন ভালো মানুষ পৃথিবীর জমিনে হইতে চাও, তাও কাউকে অনুসরণ করতে হবে। আমার আগের বক্তা বলে গেছে অনুসরণ করতে হবে। শিক্ষক হলে শিক্ষককে অনুসরণ করতে হবে, উকিল হইলে উকিলের পিছনে করতে হবে, ডাক্তার হলে ডাক্তারের পিছনে ঘুরে ইন্টার্নি করতে হবে। ও আমার বন্ধুরা, মাস্টার হইতে গেলে ট্রেনিং করতে হবে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে হবে। এজন্য একজন ভালো মানুষ যদি দুনিয়ার জমিনে পয়দা হতে চায়, ভালো মানুষ হইতে চায়, একজন ভালো মানুষের সংস্পর্শে যাইতে হবে। এটার কোনো বিকল্প নাই। বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই উপমহাদেশের মধ্যে আজকে মসজিদের মধ্যে খুতবা দেওয়া হয়। মসজিদের খুতবাটা যিনি লেখছে উনি হলেন হাকিমুল উম্মত মুজাদ্দেদে জামান হযরতে আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহি আলাইহি। ওনার নামের শেষে চিশতি আছে। বিশ্বাস যদি না করেন, আমার বক্তব্য ইউটিউবে যাবে, বিভিন্ন জায়গার মধ্যে যাবে। আমি আমার যদি কেউ পারেন জবাব দিয়ে দিবেন, আমি বিভিন্ন বক্তৃতার মাধ্যমে জবাব দিয়ে দেব। আমি আজকে হয়তো কোনো ইউটিউবের বক্তব্যের জবাব দিব না, আমি সাদা সিধা বক্তব্য দিয়ে দেব। বক্তৃতা দেওয়ার সময় আরো আছে। আশরাফ আলী থানভী চিশতি দামাত বারাকাতুহু মাদাজিলুল আলী রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম এই খুতবাটারে বন্ধু আমার লেখছে। উনি নিজেও ছিলেন পীর হাজী এমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহির হাতে উনি বায়াত গ্রহণ করেছিলেন। আশরাফ আলী থানভী চিশতি দামাত বারাকাতুহু মাদাজিলুল আলী রহমতুল্লাহ আলাইহি এবং রশিদ আহমেদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহি আলাইহি। শুধু তাই নাই, বিশ্বের মধ্যে যিনি প্রধান জ্ঞান তাপস বলা হয় ইসলামী চার্চে, যাকে সবচেয়ে বড় দার্শনিক বলা হয়, উনি হলেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি। বলেন ঠিক না বেঠিক? ও আমার বন্ধুরা, মুসলিম উম্মার জীবন্ত দানকারী ব্যক্তি হলেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুরিদ হলেন শামসু তিবরিজি রহমতুল্লাহি আলাইহির হাতে। এবার যখন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি যখন শামসু তিবরিজির হাতে বায়াত গ্রহণ করলেন, মুরিদ হলেন, এবার লোকের এলাকায় টিটকারি বিটকারি শুরু করলো। কথা বুঝেন কিনা? এই যে ভাই, হ্যালো ভাই, এমন করবেন না, এই যে সামনে বসে এমন করবেন না। হযরতে এটা একটা তরিকান মাহফিল ভাই, শান্তভাবে বসেন, আর যাদের ভালো না লাগে চলে যান, কোনো অসুবিধা নেই। যে কয়জন থাকবে এই কয়জনই আলহামদুলিল্লাহ বলেন। কথা কি বাড়াইবো কিছু না শেষ করে দিব? রাজি আছেন তো নাকি? সামান্য কিছু তাহলে বাড়াই, ভবিষ্যতে আবার কবে দেখা হয় বলা যায় না। কি বলেন? সামান্য কিছু। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি যখন শামসু তিবরিজির হাতে বায়াত গ্রহণ করলেন, লোকেরা টিটকারি বিটকারি শুরু করে, তুমি এত বড় মাওলানা, তুমি এত বড় আল্লাহর ওলি, শামসু তিবরিজির কাছে বায়াত হইছ, এই বেটা কত বড় আলেম, হ্যাঁ, এরা কয়জন আছে না, এটা কি করলাম? এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কি জবাব দিতেছে? খুদ বা খুদ মাওলানা রুম কামেল নাশুদ তা শামসু তিবরিজি নাশুদ। যাওয়ার পরে কি তার ভিতরে পানি আছে না নাই? কি বলেন? পানি আছে, ভুগায় গেছে, থাইমে গেছে। এবার ডাক দিয়ে বললেন, হুজুর, বিশাল সাপ আমাদের দিকে দয়া আসছে। আল্লাহর ওলি কথা বলার সাথে সাথে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর সাথে সাথে সাপকে হাত দ্বারা ইশারা করলেন। হাত দ্বারা ইশারা করার পর বন্ধুরা আমার, জীবনের মধ্যে আসছে সাপ মাথা, নয়া তাকে সালাম দিয়া জঙ্গলে আপন গতিতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যার লাগিয়া কান্দে রে যার মন, যার যার ভালো লাগে, যার যার মহাব্বত করে, যার প্রেমে যে মত্ত হইয়া যায়, সেই শুধু জানে, অন্য জানে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক দুনিয়ার জমিনে, ও আমার বন্ধুরা, অনেকদিন প্রায় 1.25 বছর শিক্ষক ছিলাম। হ্যাঁ, স্কুল কলেজের ছেলে মেয়েরা পরে মাইন্ড করবেন না, কথাটা বাস্তব বলতেছি। ছেলেকে আদর করে বাবা, মেয়েকে আদর করে, হ্যাঁ, কম আদর করে কি ছেলে মেয়ে ভালো নাকি? হ্যাঁ, অনেক আদর করে ফেলে। মেয়ে দেখতে ভালো, সুন্দর ভাবে চলে, ভদ্র ভাবে চলে, বড় লোকের মেয়ে অনেক সুন্দর ভাবে চলে, নামাজ নামাজে পড়ে, হঠাৎ করে একদিন খুঁজে পাওয়া যায় না, বাইকা গেছে গা, এরকম সমাজে হয় না? হয়? কথা বলেন, হয় কি হয় না? কেউ কি জানতো? গোপনে তার লগে সম্পর্ক। কিসের সম্পর্ক? গোপনে তার সাথে সম্পর্ক। এরকম আল্লাহ পাকের সাথে গোপনে আপনি কার লগে কি সম্পর্ক করছেন, কে কি সম্পর্ক করছে, এটা তো বোঝার কোনো ভাব নাই। আছে কি নাই?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু আলিমু বিজাতি সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর অন্তরের মধ্যে কি খেলা খেলে আমি জানি। শুধু তাই না, 7 তবক আসমান থেকে 7 তবক জমিন পর্যন্ত কোন কামনা বাসনাতেও খেলতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে বসে পুষ্ট দেখি, বলেন সুবহানাল্লাহ। এজন্য যার লাগিয়া কান্দে রে যার মন, যার সাথে মিলে যার মন, একজন আল্লাহর ওলির সাথে যদি তোমার মন মিলা যায়, তার যদি মহব্বত করো, খেতার তলে লেপের তলে কম্বলের ভিতরে শীতের মধ্যে শুয়েও তুমি সব পাইবা। কয় আনোয়ার পারবে সাহেব এটা কিতা কইলেন, এটার একটা ব্যাখ্যা আমি দিতেছি। যেমন ধরেন আজকে এখন শীতের মধ্যে বইয়া আমি ওয়াজ করতেছি, আপনারা আমার সাথে বসে রয়েছেন, কিন্তু অনেক লোক আমার ভালোবাসে, আমার মহব্বত করে, পেয়ার করে, হ্যাঁ কি ওয়াজ করে না আপনাদের মতো মজাক বয়ে রয়েছে, এমনি বাসার মধ্যে কি খেতা লইয়া শুয়ে রয়েছে, না ল্যাপ লইয়া আরাম করতেছে, ঠিক কিনা বলেন আপনারা, ঠিক কিনা? কিন্তু আমি আনোয়ার পারভেজ এখানে বসে ওয়াজ করতেছি, এটা না আল্লাহ পাকের রহমত আছে, আপনারা আছেন, ঠিক না ভাই, ঠিক বলেন? কিছুক্ষণ পরে যখন ইনশাল্লাহ আখেরি মোনাজাত দেব, আমি দোয়া করবো যে আল্লাহ যারা আমার গুণগ্রাহী ভক্ত, আমাকে যারা ভালোবাসে, পেয়ার করে, মহাব্বত করে, আল্লাহ তাদেরকে তুমি রহমত দ্বারা পরিপূর্ণ করে দাও। এই জন্য এই মুহূর্তে আমি যখন এই দোয়াটা করব, যে লোক খেতার তলে শুয়ে আছে, লেপের তলে শুয়ে আছে, আরাম করতেছে, তার ভাগ্যে সওয়াব গেছে কিনা বলেন? এই জন্য সম্পর্কে ভাই বিশাল কিছু হয়ে যা, সঙ্গ দোষে লোহা বাসে, লোহা যদি একটা পানির মধ্যে ছেড়ে দেন পানির নিচে ডুবে যাবো, কি তখন, ঠিক না? আর যদি লোহা কাঠের মধ্যে মারেন তাহলে কি লোহা বাসে? বাসে না। সঙ্গ দোষে লোহা বাসে। সঙ্গের সাথী যদি ভালো হয়, তাহলে অ্যারিস্টটল একজন প্রখ্যাত দার্শনিক ছিলেন, উনি বেশ কয়েকটা বিজ্ঞানের জনক, উনি বলছে কে কেমন মানুষ তাকে দেখবা না, তার বন্ধুটা দেখলেই বুঝবা যে সে কোন ক্যাটাগরির মানুষ, ঠিক না ভাই, ঠিক বলেন? চুরের বন্ধু চুর হয়, হ্যাঁ, ডাকাতের বন্ধু ডাকাত হয়, উকিলের বন্ধু উকিল হয়, মাওলানার বন্ধু মাওলানা হয়, পীরের বন্ধু পীর হয়, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? এজন্য যদি সম্পর্ক করতে পারেন, একজন আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক করতে পারেন, আপনি খেতার তলে শুয়ে থেকেও সওয়াব পাবেন। দয়ালের নামটি যদি করো স্মরণ, হৃদয়ে করো বরণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সাকিনা দ্বারা পরিপূর্ণ করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউসুফ নবী জিকির করে, ইউসুফ নবী জিকির করে, কূপের মধ্যে পড়িয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে। বিবি আসিয়া জিকির করে, বিবি আসিয়া জিকির করে, ফেরাউনের নির্যাতন সইয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম সামান্য কিছু আলোচনা করতেছিলাম আল্লাহর ওলিদের মর্তবা। বাবারে, পৃথিবীর মধ্যে একটা পাগল ছিল, যিনি সারা পৃথিবীর পাগলের সর্দার বলে খেত। তিনি হলেন আশেকে রব্বানি, মোশেকে রব্বানি, হযরতে ওয়াইস করনী রহমতুল্লাহি আলাইহি, ঠিক না ঠিক? এই বেটারে কেউ অস্বীকার করতে পারে? কোন আলেম তালেম পারবো নাকি? হাজী গাজী মাওলানা ওয়াইস আল করনী রহমতুল্লাহ আলাইহি কেমন পাগল ছিলেন একটা উদাহরণ দেখাই। বন্ধুরা আমার, যখন ওনায় পাথর মারতো, ছেলে মেয়েরা রাস্তাঘাটে দুষ্টামি করে পাথর মারতো, বিভিন্ন লোকে তার শরীরে পাথর মারতো, কারণ ওনার বেশভূষা বেশি ভালো ছিল না, বেশভূষা পোশাক আশাক বেশি ভালো ছিল না। এজন্য যখন পাথর মারতো,
পাথর মারার পরে ছেলে মেয়েদেরকে ডাক দিয়া বলতো, কোনো কিছুই বলতো না, উনি শুধু পাথরের আঘাত সয়ে যেত। এমন সময় একজন ডাক দিয়া বলে, পাগল, তোমাকে আমরা এত পাথর মারি, তুমি আমাদেরকে কোনো প্রতিবাদ করো না কেন? ব্যাপারটা কি? তোমার মনের মধ্যে কোন বাসনা? ব্যাপারটা কি? এমন সময় ওয়াইসাল করণী রহমতুল্লাহ আলাইহি বলেন, বালকেরা তোমরা শোনো, যদি তোমরা পাথর মেরে আমাকে পাথর মেরে যদি তোমার মনে আনন্দ লাগে, তোমার মন যদি ভালো লাগে, তুমি মারো, কারণ মন ভালো করার কারিগর হইলাম আমি। বলেন সুবহানাল্লাহ। কারণ মনের উপরে কিছু নাই। তুমি যদি আমাকে বারো মাইরা মনে ভালো লাগে, আমি কাল কিয়ামতের মাঠে মাওলার দরবারে আরজি পেশ করব, মাওলা পাকের এজলাসের মধ্যে আমি কুট করব, এ আল্লাহ, আমি দুনিয়ার জমিনে ছিলাম যখন এই বালকটা এই বালিকাটা আমাকে পাথর মেরে আনন্দ অনুভব করছে, তার মনে তৃপ্তি লাগছে, ও আল্লাহ, এই তৃপ্তির খাতিরে আজকে তোমার দরবারে আমার জিন্দেগির আপিল নামা পেশ করতেছি, আমাকে মুক্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের মনে আঘাত দেওয়া সবচেয়ে কঠিন, ও মানুষের অভিশাপ সবচেয়ে কঠিন। এই জন্য মানুষকে অভিশাপ দিতে হয় না, মানুষের অভিশাপ টুকাইতে হয় না, মানুষের বদদোয়া নিতে হয় না। ও আমার বন্ধুরা, পরবর্তী শুনেন, পরবর্তী সময় পাথর মারার পরেও যখন ওয়াইসাল করণী রহমতুল্লাহ আলাইহি কিছু না বলে, তখন তাকে তীর মারতে শুরু করলো। আগের যুগে সবচেয়ে বড় হাতিয়ার ছিল তীর মারা। তীর যখন মারতে শুরু করলো, এবার তীর মারা, তীর শরীরে না লাগা, তার ওয়াইস করণীর শরীরে না লাগা তীর উল্টা যায়। বলেন সুবহানাল্লাহ। আউলিয়া হাস শায়ের লেখেন, আউলিয়া হাস কুদরত ইলা তীরে জস্তা বাজে গর্দানাত জরা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ধনুক হইতে তীর ভিড়াইতে সক্ষম হয়। আল্লাহু আকবার। তীর উল্লা উল্লা যায়, কয় কিতা খবর? খবর তো ভালো দেই না। তীর মারি একদিকে যায় আর একদিকে। উনি যে ওয়াইসাল করণী এটা বুঝোস নাই, বুঝবে যখন পার হয়ে যায়, অতীত হয়ে যায়। আমি দেখছি দেশ বিদেশে, আমার 28 বছরের ঘোরার মাধ্যমে দেশ বিদেশে অনেক লোক যখন মইরা যায় আফসোস করে। বাপ যখন মরে যায় ভূতে মাথার মধ্যে আফসোস করে, আহারে আমার বাবা কি ভালো মানুষ ছিল। মা যখন মরে যায় ফুলায় আপত্তি করে, আমার মার মতো মা ছিল না। আমি অনেক প্রশ্ন করছি যে আপনার বাপেরও তো ভালো চোখে দেখেন নাই, আমার সামনে তো কত জাতের কথা কইতেছেন। মানে সবার মনের মধ্যে আঘাত দিয়েন না। ওই সময় বুঝি নাই, ওখানে বুঝছি। আমি তো বুঝলে কি কাম তো সারা। ঠিক না ঠিক বলেন? মানুষ আফসোস করে যখন পাস হয়ে যায়, ঠিক না কথাটা? একটা লোক এক জায়গার মধ্যে থাকলেও এই লোকটা থাকাকালীন সময় কিছু করে না, গেলে কি একটু খারাপ লাগে না? কি বলেন? ঠিক না? লাগে, লাগে, একটু লাগে। কেউ কয়, কেউ কয় না, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। এই জন্য আল্লাহর ওলিদের সোবতে চালে তোরা তালে কোনাত, সোবতে চালে তোরা তালে কোনাত, সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে স্বর্গবাস। ঠিক না? ঠিক বলেন? এই জন্য আল্লাহর ওলিদের সাথে মহব্বত রাখা, আলেমদের সাথে মহব্বত রাখা, ও আমার বন্ধুরা, পীর বুজুর্গের সাথে সম্পর্ক রাখা দুনিয়ার জমিনেও ভালো, আখিরাতের পথটাও সহজ হয়ে যা। বলেন ঠিক না ঠিক? আপনি যেমন একজন আলেমের সাথে সম্পর্ক রাখা খেতার তলে শুয়েও আপনি দোয়া পান, অন্য কোন লোকের সাথে সম্পর্ক রাখলে দোয়া পাইবেন কিনা? বলেন ঠিক আছে? হ্যাঁ, কোন প্রশ্ন উঠে না। আমার এক মজার ঘটনা আছে। এই গাজীপুরের এক ধনাঢ্য ব্যক্তি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে হায়াতে তয়্যেবা দান করুক, উনি ঘটনাক্রমে আপনার সুনামগঞ্জে গেছে। সুনামগঞ্জ তো গাজীপুর তো অনেক দূর, ঠিক না? ওইখানে ঘটনাক্রমে যেমনি হোক, অনেক কথা এদিকে গেলাম না, উনি পাবলিসিটি শুনছে আমার নামে যে মাহফিল হবে এক জায়গার মধ্যে। তো উনি ওই মাহফিলে গেছে। মাহফিলে গেছে, নাম শুই না, কই সন্ধ্যে সন্ধ্যে লাগে, হ্যাঁ তো করে আইলে আইতে হতে পারে। যাওয়ার পরে কোন এক সময় মুনাজাতের মাঝে আমার মুনাজাত শুই না, বেড়ায় তো নেই গান্ধা শুরু করছে। কয় কি, মাওলানা আনোয়ার পারভেজ জিকিরি গাজীপুরে আমার নামে দোয়া করে। আমি তো খুঁজই না, যদি মাহফিলে না হইতাম টের পাইলাম। কি কোন কথা, ঠিক না? এই জন্য আলেমদের সাথে, পীরদের সাথে, মাশায়েখদের সাথে সম্পর্ক রাখা আপনার বিনামূল্যে সওয়াব পাওয়া যায়। আর অন্য কোন জায়গায় এইভাবে বিনামূল্যে সওয়াবের কোনো ব্যবস্থা নাই, আমার জানা মতে নাই। আমি ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলা নিয়মিত আমি লেখাপড়া করি।